লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জামাই বাবু জাস্ট ফাটিয়ে ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। নিজের কেরামতি দেখে না নিজের ওপর নিজেই ফিদা হয়ে যাচ্ছি। উফ, কি বলবে জামাই বাবু, এই ছবিটাতে আমি কারসাজি করেছি? আচ্ছা বলো না, সৃজনদা দেখে শখ খাবে তো? শখ পাবে কি রে, একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। তিনি তুই কিন্তু একবার জব্বর ভেবেছিস আইডিয়াটা। কার বোন দেখতে হবে না? তবে তিনি আমার কিন্তু এখনো একটা খটকা লাগছে। কি বলো তো? সৃজন যদি তোকে এটা জিজ্ঞেস করে যে তুই এই ছবিটা করতে গিয়ে দেখলি, তখন তুই কি বলবি? ও মা, এ তো ইজি ব্যাপার, বলবো সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। ইজি ব্যাপার? সৃজনের একেবারে তোর কথা বিশ্বাস করতে বয়ে গেছে, মানে অত সহজে তোর কথা বিশ্বাস করবে নাকি? কেন করবে না? বিশ্বাস না করার মতন এমন কি করেছি? নিজের বউকে যদি অন্য কোনো ছেলের সঙ্গে দেখে তখন রিঅ্যাক্ট করবে না? মাথা ঠিক থাকবে তার? এই যে তুই কদিন আগে অন্ধ সেজে সবাইকে ঠকিয়েছিলি, সেটা কেউ ভুলে যায়নি কিন্তু। হ্যাঁ, সবার মনে আছে। জামাইবাবু দেখো, একবার প্ল্যান ফ্লপ হলে না বারবার প্ল্যান ফ্লপ হবে তার কোনো মানে নেই। তুই এত বাতেলা না দিয়ে কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলতো, কি ভেবেছিস তুই? মানে আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, পর্নাও তো সৃজনের ফ্রেন্ড লিস্টে আছে। এইরকম একটা ছবি সৃজন দেখতে পেলো না, অথচ তুই দেখে ফেললি, এই প্রশ্নটা তো সবার আগে উঠবে। এরপরই তো হলো গিয়ে ম্যাজিকটা গো। ওই বলো না, পর্নার বন্ধু কি নাম ছেলেটার, সন্দীপন মিত্র, ওর প্রোফাইল থেকে আপলোড হবে ছবিটা। মানে 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 সন্দীপন মিত্রর নামে সোশ্যাল মিডিয়ায় আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলব, আর ওই অ্যাকাউন্ট থেকে এই ছবিটা আমি পোস্ট করব। কি গো, যখন সৃজনদা দেখবে বিশ্বাস করবে না? তুই তো ফাটিয়ে দে। এই তিন্নি, কি হলো রে? এই তোমরা শালি জামাইবাবু বলে কত দূর কাজে হলে দেখাও দেখাও। ছবিটা একেবারে রেডি। হ্যাঁ দেখ, রেডি, দেখা দেখা। এই দেখ। আরে বাস, এই তো দারুণ ব্যাপার। দারুণ তো হবে। কেক করে নিয়ে এসছিস না, দেখো। অমিতা এদিকে এসো। আর কি, আমি একটা জিনিস এখনো বুঝিয়ে উঠতে পারিনি, যে মানে সৃজনকে এই ছবিটা আমরা কি করে দেখাবো। মানে ওকে তো একটা বিশ্বাসযোগ্য করতে হবে যে পুরো বিষয়টা, যে পর্না ও একটা কলিগকে বিয়ে করে ফেলেছে। আর আমি যত সৃজনকে চিনি, সৃজন কিন্তু ছবিটা দেখা মাত্র রিয়াক্ট করে সব হয়ে যাবে। তোমাকে আর মেজ কাকিকে সঙ্গে সঙ্গে আবার সময় নষ্ট না করেই তিন্নি আর সৃজনের বিয়ের কথাটা পারতে হবে। তোমার বোন যতই বুদ্ধি দিক, আমার মাথা দিয়ে আমি যা বুঝতে পারছি, আমরা কিন্তু আসল সত্যিটা খুব বেশি দিন চাপা রাখতে পারবো না। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝে গেছি। এই শোনো না, বলছি আমি বরং যাই, মেজো কাকিকে গিয়ে বলি তৈরি থাকতে। এই তিনি বলছি, তোরা এখন এখান থেকে চল, কিছুক্ষণ পরে তো সৃজন চলে আসবে। হ্যাঁ, আমারও কাজ হয়ে গেছে, বাকি কাজ ফোনে করে নেবো। এই ফোনটা নে, চলো। বাবু, বাবু রে, এই তো দেখি আমার ছেলেটাকে একটু। হ্যাঁ রে, ইস দেখেছো মুখ চোখটা কিরকম শুকিয়ে গেছে। নিশ্চয়ই সারাদিন খাওয়া হয়নি তোর। তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পারি।
টিফিনও তো নিয়ে যাসনি। বাবা রে, যা না, একটু হাত পা মুখটা ধুয়ে আয়, আমি মুড়ি এনেছি, খাবি, যা। মা আমার ভালো লাগছে না। কি মুশকিল, তুই উপোস করে থেকে কি হবে বলতো? হ্যাঁ শোন, ওই মহারানী তো দিব্যি ফরফর করে উড়ে বেড়াচ্ছেন, আমার বাবুটা মন খারাপ করে থাকবে আর ওর যা ইচ্ছা হবে ও তাই করে বেড়াবে, এটা তো চলতে পারে না। আমি এর শেষ দেখে ছাড়বো বাবু। মা এক কাজ করো, তুমি এই চা মুড়ি এগুলো নিয়ে যাও, আর হ্যাঁ ওই যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও। সৃজন, সৃজন তুমি এসে গেছো? আমি আর তিন্নি তো তোমার কথাই ভাবছিলাম, তোমার দাদাকেও বলছিলাম, ওরকম দুম করে মাথা গরম করে বেরিয়ে গেলে চিন্তা হচ্ছিল জানো তো। এতে চিন্তা হওয়ার কি আছে? এ তুমি কি বলছো ভাই? চিন্তা হবে না? ওভাবে মাথা গরম করে দুম করে টিফিন না নিয়ে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে? বউয়ের ওপর রাগ করে কেউ এরকম করে? যার ওপর রাগ করে তুমি এসব করছো সে একবারও তোমার কথা ভাবে? আচ্ছা ভাই বলো তো, যে ও কি সত্যি সত্যি খবর জোগাড় করতে গেছে নাকি খবর হতে গেছে? বাবা ভাবলেই না বুকটা টিপটিপ করছে। কি সাংঘাতিক মেয়ে, এটা কি করলো বলো তো পর্ণা? কেন মমিতা, কি হয়েছে? আর কি হয়েছে সৃজন, মেজকা কি ওই আমাদের তিন্নি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একটা এমন তুই দেখা ওকে। মানে এসব কি? এসব ভুলভাল কাজ কে করেছে? আরে বাড়ির সবাই এই ছবি দেখলে কি ভাববে? না না, এটা সত্যি হতে পারে না, হতে পারে না। কই দেখি দেখি দেখি, কি ছবি? আমি সব বলাস? এসব কি বাবু, এগুলো কি? না মা, এটা সত্যি। টেডি, এসব তুই করেছিস না? দেখ, এই ধরনের ভুলভাল কাজ কিন্তু আমি সহ্য করব না, আমি। আমি জানতাম সৃজনদা তুমি এই ছবিটা দেখার পর একটু ধাক্কা খাবে, কিন্তু বিশ্বাস করো এর মধ্যে কোনো কারসাজি নেই, আমি কিচ্ছু জানি না। আমি না সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে ওই ছবিটা সন্দীপন মিত্রের প্রোফাইল থেকে খুঁজে পেয়েছি, একটু আগেই আপলোড হয়েছে। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি কি লেখা আছে। এই দেখো, অবশেষে বিয়েটা হলো। আমার জীবনে তোমাকে বরণ করে নিলাম পর্ণা। বাবু, বাবু কি ব্যাপারটা কি? এত কিছু দেখার পরে তুই চুপ করে থাকবি? হ্যাঁ, কিছু বল। তিনি এটা কি সত্যি?
আগো আমার হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে। দিদি মোবাইল বাবা, আমার না একদম ভালো লাগছে না। কি সাংঘাতিক মেয়ে ভাবো মেজো কাকি, সৃজনের সাথে ঝগড়া হলো বলে বিয়ে করে নিল পুরনো প্রেমিককে। পুরনো প্রেম? ভাই তুমি না খুব সহজ সরল জানো তো, এই জন্য পর্ণা এত বড় অবিচারটা করতে পারলো তোমার সাথে। তুমি একবার ভেবে দেখো, যদি পুরনো প্রেম না থাকে তাহলে কেউ এভাবে বিয়ে করতে পারে বলো সৃজন? বাবু, আজ কিন্তু আমি এই ঘটনা একটা হেস্তনেস্ত করবই বলে দিলাম। মা দাঁড়াও, একবার পর্ণার সঙ্গে কথা বলা দরকার। কি হয়েছে না হয়েছে সেটা আমি পর্ণার মুখ থেকে শুনতে চাই। যত খুশি চেষ্টা করো সৃজন দা, পর্ণা দত্তকে এখন আর পাওয়া যাবে না, আর যা হওয়ার তার মধ্যেই হয়ে যাবে। খোলা আছে। ম্যাডাম, ডিনারে কি নেবেন? এই পর্ণা, চুনো মাছ খাবে তো? আচ্ছা শুনুন না, দুটো মাছ ভাত হবে আর একটা চুনো মাছের চচ্চড়ি হবে। আচ্ছা ম্যাডাম, পাঠিয়ে দিচ্ছি। সৃজন দত্ত কি খাবে কে জানে। আসার আগে ভেবেছিলাম একটু অমলেটের ঝাল করে দিয়ে আসবো, সে আর হলো কই। আসার আগে তো সবটা অম্বল হয়ে গেল। পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না মা। পাওয়া যাবেও না বাবু, কিন্তু এবার যা করার সেটা আমি করব। বাবুর বাবা, বাবুর বাবা, কোথায় গেলে বাবুর বাবা? সৃজন কি থেকে যে কি হয়ে গেল, আমি বরং গিয়ে দেখি মেজো কাকিকে ঠান্ডা করা যায় কিনা। এই তিন্নি আয়। মেজো কাকি, আরে মেজো কাকি। কি যে বলি বলতো সৃজন, আমার এত খারাপ লাগছে না। তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে পর্ণা? একবারও বাঁধলো না? এতটা নিচে নামতে পারলে তুমি? বাবুর বাবা, কি হলো কি? বাবুর বাবা, কি হচ্ছে কি? হ্যাঁ, চিৎকার করছো কেন? কি হয়েছে কি? বাহ, খুব ভালো হয়েছে। কেন চিৎকার করছি সেটা একটু সময় দিলেই বোঝা যাবে। মাকে নিয়ে এসো। হ্যাঁ। মা আসুন, বসুন, শান্ত হয়ে বসুন। মা, কি হয়েছে বলবে তো? কি হয়েছে? বসো এখানে। কি হয়েছে? বসুন আপনি আগে শান্ত হয়ে, কারণ আমি এমন একটা জিনিস আপনাকে দেখাবো এখন যেটা দেখলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে। বলা তো যায় না, বয়স হচ্ছে। তোমাদের, বিশেষ করে তোমার নানান রকম কাণ্ড কারখানা থেকে আমি এত অভ্যস্ত যে আমার মাথা সহজে ঘোরে না। কি দেখাবে দেখাও। দেখলি তো আয়ন, দেখ, আমি যাই বলি না কেন আমাকে দুটো কথা শুনতে হয়। দেখা বাবা, তুই দেখা। সত্যি ঠাম্মি, সমস্ত বিষয়ে কিচ্ছু জানলে না, শুনলে না, সবার আগে মেজো কাকিকে দোষারোপ করে দিলে। আরে এত কথা না বলে যেটা দেখাবার সেটা দেখা না। এই তিনি ছবিটা বার কর। এই তো, এই যে ঠাম্মি, এই ধরো, দেখো দেখো সবাই দেখো, এই দত্তবাড়ির শ্রেষ্ঠ বউয়ের কাণ্ড দেখো। ঠাম্মা দেখো, ছোটকা মেচকা একবার দেখো, তোমাদের আদরের বৌমা আবার বিয়ে করেছে। এসব যা তা কথা বলা বন্ধ করো অয়ন।
পর্ণা আমাদের বাড়ির বউ, তার সম্পর্কে এই সমস্ত কথা বলতে তোমার মুখে বাজছে না? ঠাম্মি, আমি না ছোট মুখে বড় কথা বলতে বাধ্য হচ্ছি। পর্ণার বিয়ে করতে বাধ্য না, আর বুবাইয়ের বাবা কিছু বললেই দোষ। দেখি দেখো, দেখি 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 মানে দেখি ও তো গেছিল অফিসের কাছে, তার মধ্যে এই ছবি এলো থেকে। আরে বর্দা, এসব ফেক ছবি। কে দে কাজ নেই, কর্ম নেই, পর্ণা ধুম করে আবার কেন বিয়ে করতে যাবে? কেন বিয়ে করতে গেছে সেটা তো একমাত্র পর্ণা এলেই বলতে পারে। অসহ্য লাগছে বাড়িতে, একটু বাইরে যাই। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে না কারোর কিচ্ছু চাপা রাখা যায় না। সেটা আবার কি বাবা? এটাকে সামাজিক মাধ্যম বলে। সামাজিক মাধ্যম বলে একটা জিনিস আছে, সেখানে সবার সব কিছু জানা যায়। আমি পরিষ্কার বুঝতে পারছি পর্ণা ভেবেছিল যে চুপচাপ লুকিয়ে বিয়েটা সেরে লক্ষ্মী মেয়ের মতোই বাড়ি। এবার সবার সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। ছি 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 ছি। বর্দা, সবার সব খবর সোশ্যাল মিডিয়াতে জানা যায় ঠিকই, কিন্তু সেখানে যে অনেক রকম কারসাজিও হয় সেটা তো তুই জানিস। তারপরেও সেই ছবির ভিত্তিতে বৌদি ভাইকে সন্দেহ কি করে করছিস? সেটা কি ঠিক হচ্ছে? এই বর্ষা, আমি 1000 দিন বলেছি না বড়রা কথা বলে তাদের মধ্যে কথা বলবে না? এত কিছু শেখানোর পরেও একই ঘটনা, মুখটা বন্ধ রাখো। মা, এবার আপনি বলুন কি করব? আমার না আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে পর্ণা না অফিসের কাছে যাচ্ছে না। একদমই তাই। না হলে ভাবো, সৃজন এতবার করে আটকালো, ও তো শুনলো না, সব বাধা পেরিয়ে একেবারে চলে গেল। কিসের এত মরিয়া বলো তো? এত অস্থিরতা কিসের? বাবারে বাবা, পেটে পেটে এত বুদ্ধি, কি সাংঘাতিক মেয়ে একবার ভাবো। বাবা, না না বাপু, যে যাই বলুক আমার বিশ্বাস হয় না পর্ণা এরকম কাজ করতে পারে। ও মা, মা, পর্ণা কেন এরকম কাজ করতে যাবে বলুন তো? আমারও বর্ষার মতন মনে হয় এই ছবিটার পেছনে কোনো কারসাজি আছে। মিস্টার কুটবো, একটা ফোন করো না পর্ণাকে। লাভ নেই জেঠিমা, পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না। পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে ফোনে পাওয়া যাচ্ছে না বললেই হলো? এই ছবির রহস্যটা তো বের করতে হবে খোঁজে। এই রহস্য আর ভেদ হবে না। ভেদ হবার আগেই আমার আর সৃজনদার কি হলো? সবাই চুপ কেন? আচ্ছা, ওই যে কি সামাজিক মাধ্যম না কি একটা বললি, তাতে এই ছবিটা পাওয়া গেছে, তার মানে আমরা বাদেও বহু মানুষ ছবিটা দেখতে পাবে, তাই তো? বর্দা, দেখলেই বা কি? হ্যাঁ, যেটা সত্যি নয় সেটা নিয়ে 5 জন 5 রকম কথা বলবে, বলতেই পারে, সেটা কানে না নিলেই হলো। কি মা, তাই তো? মানেটা কি? সবাই তো দেখবে দত্ত বাড়ির বউয়ের পাশে অন্য একটা পুরুষের ছবি, মান সম্মান সব গেল। মেজো খোকা, আমাকে ঠিক করে বিষয়টা একটু বুঝিয়ে বলবে? এই ছবিটার উপর সবাই এত ভরসা করছে কি করে? এই ফোনের ছবিটা এলো কি করে? কে দিল?
আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মা ওই সন্দীপন মিত্র মানে পর্ণা যার সঙ্গে ট্যুরে গেছে তার সামাজিক মাধ্যমে ছবিটা পাওয়া গেছে। মানে ওই ছেলেটি সন্দীপন মিত্র ওই ছবিটা দিয়েছে। তোমাদের ফোনে কি হয় আজকাল আমি অত শত বুঝি না, তবে আমি নিশ্চিতভাবে জানি পর্ণা এ কাজ করেনি। মেজো কাকি 1 ইঞ্চি জমিও ছাড়বে না। জামাতে আসছে, বলতে থাকো বলতে থাকো। পর্ণা এ কাজ করেনি তাহলে ছবিটা এলো কোথা থেকে? আকাশ থেকে তো পড়তে পারেন। শুনুন মা, আমার দরকার নেই কাউকে ফোন করে জিজ্ঞাসা করার যে পর্ণা এ কাজ করেছে না করেনি। দিদি ভাই প্লিজ ফোনটা ধরো, নট রিচেবল। কিন্তু যখন ওই মেয়ের নামে, ওই মেয়ের চরিত্রের নামে এরকম একটা প্রশ্ন উঠেছে, তখন আমি ওকে আর আমার বাবুর জীবনে ফিরতে দেব না। আর এটাই আমার শেষ কথা। মেজ বৌমা, এই সিদ্ধান্তটা তোমার নেওয়ার কথা নয়। এটা আপনি কি বলছেন মা? আমি বাবুর মা। এত বড় একটা ঘটনা ঘটছে বাবুর সঙ্গে আর আমি কোনো সিদ্ধান্ত? আমিও সে কথাটাই বলছি, এটা তোমার ছেলের ব্যাপার, তাই এই সিদ্ধান্তটা সৃজনই নিতে পারে। সৃজন, তুমি কি চাও নিজের মুখে বলো। পর্ণা খাবারটা কিন্তু দিয়ে গেছে। হ্যাঁ দাঁড়া, তার আগে একটু দেখি ফোনে নেটওয়ার্কটা পাই কিনা। ধুর বাবা, নেটওয়ার্কটা তো এখনো পাচ্ছি না, ভালো লাগছে না আমার আর রুচি। জানি আমার ফোনেও নেটওয়ার্ক নেই। আচ্ছা পর্ণা শোন না, খাবারটা তো দিয়ে গেছে, তুই আগে খাবারটা খেয়ে নে, তারপর আমরা পেছনের গলিতে যাব, তখন তো নেটওয়ার্ক পেলেও পেতে পারি। আচ্ছা শোন না, তোকে মন দিয়ে আগে খাবারটা খেতে হবে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তুই বুঝতে পারছিস না রুচি, আমার না ভীষণ অস্থির অস্থির লাগছে জানিস তো। সৃজন যে ওদিকে একা একা কি করছে তা কে জানে, একটা তো ফোন করে কোনো খবরও দিতে পারছি না ওকে। তোর এভাবে ওর সাথে আসার সময় ঝগড়াটা না করলেই ভালো হতো জানিস। বেচারাটা একটু পজেসিভ, কিন্তু অনেক ভালো গুণও তো আছে বল। কত ভোলা ভালা ছেলে, কত প্রোটেক্টিভ, কেন যে ঝগড়াটা করতে গেলাম আমি। পর্ণা দত্ত, আমি ভাবছি তোকে আর সৃজন দত্তকে নিয়ে একটা বই লিখব, কেমন হবে বলতো? বাজে বকিস না তো, তখন থেকে এক কথা বলে যাচ্ছিস, এবার আয় তো খা তুই, নে বস।